হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন পর আবার আপনাদের কাছে আসলাম কিছু বিষয়ে কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন, যারা আমাকে জানেন বা চেনেন, যারা জানেন, আমরা ইউরোপ নিয়ে কাজ করি। ইউরোপের সেনজেন, নন সেনজেন কয়েকটা দেশ নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের সেনজেন কান্ট্রির মধ্যে আছে স্লোভেনিয়া, পর্তুগাল, রোমানিয়া, এই দেশগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা নন সেনজেনে সার্বিয়া, মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া নিয়ে আমরা কাজ করছি। তো আজকে মোটামুটি ভিডিওটা করার একটা কারণ, সেটা হচ্ছে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আসছি। হয়তো আপনাদের অনেকে জানা আছে বা অনেকে অজানা থাকতে পারে। সেটা হচ্ছে একেবারেই নতুন। এই দেশটা নিয়ে আসলে আমি এর কাজ কখনো করিনি। এটা ফার্স্ট টাইম আমি কাজ শুরু করছি। তো আসলে সেনজিনের বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা আসলে সেনজিন বিষয়ের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্নভাবে ট্রাই করছি। অনেকভাবে আসলে কোনোভাবেই সেনজেনের বিষয়টা আসলে বলতে গেলে একটু সময় সাপেক্ষ চলে যাচ্ছে। হোক সেটা পর্তুগাল, হোক সেটা আ স্লোভেনিয়া, হোক সেটা রোমানিয়া, যেটাই হোক একটু সময় লাগিয়ে যায়। তো এই সময়টুকু যারা কনসিডার করতে পারছেন, আমার কাছে মনে হয় হয়তো দিন শেষে তারা হয়তো একটা সময় গিয়ে একটা ভালো রেজাল্ট পাবেন বা একটা ভালো কিছু হবে, সেটাই আমরা আশা করি। তারপরেও একটা কথা সবসময় বলে রাখি যে আমরা ভাই আসলে আমাদের যে লিমিটেশন আছে সেটা আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আমরা আমাদের টিমের সাথে কাজ করছি। আমাদের যারা আছে মিউটেশন লয়ার কোম্পানির সাথে বা এমএল লয়ারের সাথে বা আমাদের প্রসেস টিমে যারা আছে সবাই মিলে আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদেরকে সর্বোচ্চ কম সময়ের মধ্যে কাজটা করে দেওয়ার জন্য। তো তারপরেও লেট হয়ে যাচ্ছে। কমিটমেন্ট রাখতে পারছি না। সেটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভাই, কেউ আল্লাহর রস্তে কেউ ভুল বুঝেন না। আমরা চেষ্টা করছি ভাই। আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাই করছি। হয়তো কোনো জায়গায় গিয়ে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। তো সেগুলো রিকভার করেও আমরা ইনশাআল্লাহ কাজটা টাইমে উঠায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। যাই হোক, মূল আলোচনায় আসি। আজকে আপনাদের সাথে একটা একটা দেশ নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা হয়তো জানেন যে লাতভিয়া। লাতভিয়া একটা সেনজেন কান্ট্রি। তো লাতভিয়া বাংলাদেশ থেকে এতদিন স্টুডেন্ট ভিসা ভালো ভিসা হয়েছে। অনেকেই জানেন লাতভিয়ার অনেক স্টুডেন্ট ফাইল অনেকে করেছে। আমার মতো অনেক এজেন্সি, অনেক ভাইরা লাতভিয়ায় স্টুডেন্ট ফাইল করেছে। ওয়ার্ক ভিসা হয়তো করেছে, আমার হয়তো জানা নেই, করতে পারে অনেকে। তো আমরা গত আ আমি গতকালকে একদম মানে বিকালের দিকে আরকি, আমাদের যে সম্মানিত ইমিগ্রেশন লয়ার আছেন, উনি আমাকে একটা ফাইলের জন্য একটা ডিমান্ড করেছে যে আমরা লাতভিয়া নিয়ে কাজ করব কিনা, আমাকে অফার করেছিল। তো সেই অফারের সুবাদে আসলে আমি ফার্স্ট এ একটু চিন্তা করছি যে আসলে নতুন একটা দেশ নিয়ে কাজ শুরু করব কিনা, বা একটু কনফিউশন এ ছিলাম। তো সারারাত আসলে ভাবনা চিন্তা করছি যে আসলে করা ঠিক হবে কিনা বা করব কিনা। আসলে ভাই, সেনজিনের যে অবস্থা এখন যাচ্ছে, যেমন আমি স্লোভেনিয়া নিয়ে কাজ করছি, আপনারা জানেন। অনেক সময় চলে যাচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, অনেকে বকাঝকাও করছে, অনেকে ভালোভাবে বুঝাচ্ছে বা বোঝার চেষ্টা করছে আমাদের সমস্যাটা। আর পর্তুগাল নিয়ে যেমন অ্যাপয়েন্টমেন্ট একটা প্রবলেম আমরা সবসময় ফেস করে আসছি অলওয়েজ। ভাই, যেটা বাস্তবতা সেটাকে আপনাকে মেনে নিতে হবে। যেটা অপ্রিয় সত্য আপনাকে মেনে নিতে হবে। আর আমি আমার জায়গা থেকে আমি কখনোই মানুষকে ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না। আমি যেটা পারি না, যেটা পারি। সোজা কথা। আমি এই করব, সে করব, আমি মানে সারাদিন গল্প করব, কাজের বেলায় কিছুই করব না। আসলে সেটা আপনার যেমন শুনতে ভালো লাগবে না, আমারও বলতে ভালো লাগবে না। তারপরে অনেকে আমার ভিডিওতে অনেক কমেন্টস করেন যে, "ভাই শুধু গল্প করেন সারাদিন, ফুল ফ্লাইট তো হয় না।" হ্যাঁ ভাই, ফ্লাইট তো হয় না। আমি তো বলি ফ্লাইট হয় না। ফ্লাইট হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, সেটা তো আমরা করার চেষ্টা করতেছি। যখন শুরু হবে তখন আপনিও দেখবেন, আমিও দেখবো, সবাই দেখবে। আর একটা বিষয় বলি, আমরা যা করছি, যেটুকু করছি, 100% 100% বলব না, আমি 1000% বলব যে সঠিক তথ্যটা আপনারা পাচ্ছেন। অনেকে অনেক কিছু করে, অনেক এজেন্সি অনেক কিছু করে, সেগুলো আসলে আমি করতে চাচ্ছি না। সেগুলো যদি করি,
খুব বেশি কিন্তু খরচ হয় না। সংক্ষেপে বলতেছি, বুঝে নেওয়াটা বুঝে নিন। কিন্তু সারা জীবন মানুষের কাছে না, আল্লাহর কাছে তো আমাকে দায়ী থাকতে হবে। যেটা আপনি জানবেন না, শুধু আমি জানবো, আমার আল্লাহ জানবে, দরকার নেই। আমার চাঁদ যখন উঠবে আকাশে, আপনি দেখবেন, আমিও দেখবো ইনশাল্লাহ। তবে এটু বিশ্বাস রাখেন যে ভাই, চাঁদ উঠবেই, অমাবস্যার পর চাঁদ আসবে, আবার চাঁদের পর অমাবস্যা, এটা নিয়ে আসবে, একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ। তো যেটা আলোচনা করতেছিলাম লাটভিয়া নিয়ে, লাটভিয়াতে আমাদের একটা ভালো অপরচুনিটি আসছে, এবং আমরা আশা করছি খুব কম সময়ে কাজটা করতে পারবো, আশা করছি। তো এটা নিয়ে আমার লয়ারের সাথে প্রথম কথাই ছিল যে ভাই, আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আমার কাজের মধ্যে সময়টা। আপনি আমাকে সময়টা আমাকে নির্ধারণ করে দিতে হবে, এবং কি, যদি আপনি আমাকে দেন সময় 4 মাস, আমি ক্লায়েন্ট থেকে 6 মাস নেব। আপনি যদি আমাকে দেন 6 মাস, আমি ক্লায়েন্ট থেকে 7 মাস নেব, কিন্তু টাইমে বাইরে যাওয়া যাবে না। আপনি আমাকে বেতন বলেন 1600, যদি আমরা 1400 দেন, কোনো সমস্যা নেই। খাবার দিবেন বলেন, খাবার না দেন, তাও সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই, আমাকে আপনি যে টাইমে কাজ উঠে দিতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, সেই টাইম যাতে আমার কখনো মিস না হয়। এটা নিয়ে আমার সাথে সবচাইতে, আমার সম্মানিত ক্লায়েন্টের সাথে আমার সবচাইতে দূরত্বটা সৃষ্টি হচ্ছে এখান থেকে। তো সময় নিয়ে, ফর এক্সাম্পল, আমি পর্তুগালে কিছু ফাইল নিয়ে খুব হ্যাসেলের মধ্যে আছি। শুধু একটাই দুর্বলতা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট ভাই কনফার্ম করি, ছুটে যায়, আবার করি, ছুটে যায়। এখন হয়তো বলতে পারেন যে তাহলে আপনার স্ট্রং লাইন নেই। আসলে ভাই, এই জায়গার মধ্যে বাহাদুরি, আমার তো আরো বড় 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 বড়, মানে কি বলবো, রাঘব বোয়াল যারা, তারাও এই হ্যাসেল পোয়াচ্ছে। এটা আপনারা জানেন, মার্কেটে আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। হ্যাঁ, 10টা 15টা ফাইল নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, 100টা ফাইল নিয়ে এমন এজেন্সিতে 2টা অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তো যাই হোক, ওই আলোচনা না যাই। আমার কথা হচ্ছে ভাই, চেষ্টা করতেছি, আমি আছি ভাই, আমি যেখানে আপনারা আমায় রেখে গেছেন ওখানে আছি, চেষ্টা করতেছি। তো যেটা আলোচনা ছিলাম, লাটভিয়া নিয়ে কথা বলতেছিলাম। ভালো একটা কোম্পানি, আমি আপনাদেরকে দেখাই একটু। বলতে ল্যাপটপটা এমনি দেখানো যাবে, বলি। এটা হচ্ছে আপনার ফুড প্যাকেজিং একটা কোম্পানি। মানে ফুড প্যাকেজিং বলতে মিট হতে পারে বা অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, ফুড প্যাকেজিং কোম্পানি। এটার সুবিধা হচ্ছে আপনার কোম্পানি থেকে থাকার ব্যবস্থা আছে, এবং প্রতিদিন ওভারটাইম থাকবে, 2-3 ঘন্টা ওভারটাইম থাকবে, মানে শিডিউল ডিউটির পরে। স্যালারি একদম কন্ট্রাক্ট কোম্পানির সাথে আমাদের 1990 মিনিমাম, সরি সরি বলেছে ভাই, 1690, 1690 থেকে 1700 প্লাস আপনি এটা পাবেন সর্বনিম্ন স্যালারি, এর উপরে হতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে লাটভিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে যেটা আছে স্যালারি, সেটা কত? 720, এটা বলে দিবে। আমি কাউরে কনফিউশন রাখতে চাই না, 720 হচ্ছে মিনিমাম তাদের বেসিক স্যালারি। আমাদের কোম্পানির সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আপনাদের কোম্পানি যে গভর্নমেন্ট থেকে হচ্ছে এটা। তো উনি বললো যে গভর্নমেন্ট থেকে যেটা, সেটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, আর আমাদের কোম্পানি রেকমেন্ডেশন অনুযায়ী, কোম্পানি প্রপোজাল অনুযায়ী আমরা আমাদের স্টাফদেরকে আমরা এইটুকু স্যালারি, ফরেন স্টাফদেরকে আমরা এইটুকু স্যালারি প্রোভাইড করি মিনিমাম। সো ক্লিয়ার। এখন যদি কারো আগ্রহ থাকে, আমি নিরুৎসাহিত করছি না, উৎসাহিত করছি, আপনারা চেষ্টা করতে পারেন। লাটভিয়ার কাজ হচ্ছে টুকটাক। যদি আমার থেকেও ভালো কোনো এজেন্সি আপনার পছন্দ থাকে বা জানাশোনা থাকে, সেই আমরা ফাইল দিতে পারেন। আমাদের এখানে বড় একটা ডিমান্ড, মোটামুটি প্রায় অলমোস্ট আপনার 120 জনের ডিমান্ড আর কি। তো আমরা 120 জন তো এখন আর ফাইল নিব না। আমি অন টেস্টে হয়তো 4-5টা ফাইল দিয়ে শুরু করবো। আমি এইভাবে করি ভাই, আমারও তো ভাই এত খাওয়ার ভাই, মানে এত খাই খাই দরকার নেই। 4-5টা ফাইল নিব এই মাসে বলতে জুলাই মাসে আর কি। এগুলা আমাদের বিশ্বাস 4 মাস থেকে 4.5 মাসের মধ্যে হয়ে যাবে। ইন্ডিয়া যেতে হবে মাস্ট, ইন্ডিয়া ছাড়া উপায় নেই। ইন্ডিয়া গিয়ে 10 থেকে 12 দিন ভিতরে আপনার ওখান থেকে ভিসা হয়ে যাবে, থাকতে হবে, মানে ফিঙ্গার দিয়ে থাকতে হবে 10 থেকে 12 দিন। থাকার পরে আপনি একবার ভিসা নিয়ে চলে আসবেন। তো এটা হচ্ছে লাটভিয়ার একটা গোল্ডেন অপরচুনিটি, এবং এটাও সেনজেন কান্ট্রি। যেমন পর্তুগাল যাচ্ছে যারা, 700 800 900 ইউরো বেতন পাবে, তাও জবের কোনো গ্যারান্টি দিতে পারছে না কেউ।
আমরা হয়তো বলি থাকবে বা কোম্পানি আমাদেরকে বলে, তারপরেও নিশ্চিত 100% গ্যারান্টি, কিন্তু এটা 100%, 2 বছর আপনার গ্যারান্টি, জব ওয়ার্ক 100% কোনো মিস হবে না। একদম নিশ্চিত আপনি 2 বছর এখানে কাজের পারমিশন নিয়ে যাবেন এবং সেটা হবে। আর নতুন করে শুরু হয়েছে লাটভিয়া, আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না। আপনারা যদি ভালো লাগে আপনাদের, দেখেন একবার ট্রাই করে, আমার কাছে ফাইল দেন বা যার কাছে দেন, সমস্যা নেই, চেষ্টা করে যেতে পারেন একবার। কারণ সেনজিন তো আসলে কখন কোন দেশে শুরু হয় বন্ধ হয়ে যায় এটা একমাত্র ওরাই জানে ভালো। আমরা তো যেটুকু আমাদের লিমিটেশন থাকে বা ইয়ে থাকে ওইটুকু আমরা আপনাদেরকে জানি। সো দেখেন, চেষ্টা ভাবনা করে, চিন্তা ভাবনা করে আপনারা লাটভিয়ার জন্য ফাইল আমরা নিব সামনের মাসটা। পাশাপাশি আমাদের যে সেনজেনের পর্তুগাল আছে বা স্লোভেনিয়া আছে, এগুলোতে আমরা কাজ করছি, রোমানিয়া আছে, ওগুলো নিয়ে কাজ করছি। একদম নিউ বর্ন হচ্ছে আপনার লাটভিয়াটা। আর আমার পেজে আমি মনে হয় একটা অ্যাড দিয়েছি, আপনাদের ওখানে ডিটেলস লেখা আছে। খরচও বেশি একটা না, মোটামুটি পর্তুগালের চেয়ে অনেক কম খরচ। সো দেখেন ভাই, চেষ্টা করে দেখেন একবার, বা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। হওয়ার সম্ভাবনা নেই ভালো, আর নতুন শুরু করছে এরা। এরা এখন প্রচুর লোক নেবে, হয়তো 1 বছর লোক নেবে, এরপর আবার হয়তো বন্ধ করে দিতেও পারে। তো যাক, সবকিছু মিলে ভাই আমার জন্য দোয়া করেন ভাই, বদয়া দিয়েন না যারা একটু লেট হচ্ছে স্লোভেনিয়া বা পর্তুগাল। কাজ করে দেবো ভাই, এটা নিয়ে টেনশন করেন না, একটু সময় যাচ্ছে, কাজ করে দেবো ইনশাল্লাহ। যেটুকু সময় পার করছে সেটার জন্য দুঃখিত ভাই, মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আর আমাদের নতুন নতুন যে লাটভিয়া দেশ নিয়ে আমরা শুরু করেছি, এটাতে সবার আন্তরিক সহযোগিতা চাই, ঠিক আছে? আর আমরা আরেকটা আপডেট দিয়ে রাখি আপনাদেরকে, আমাদের স্লোভেনিয়ার যেটা রিকমেন্ডেড ফিঙ্গার দিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা আশা করছি সামনের মানে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের 10 তারিখের মধ্যে আমরা ছেলেদের পাবো। আমাদের অলরেডি একটু ইনফর্ম করছে কোম্পানি থেকে, 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা টিআরসি কনফার্মেশনটা পাবো আশা করছি। তারপরে ভাই হাতে পেয়ে এলে ভাই মোটামুটি নিশ্চিত আর কি। এই দোয়া রাখবেন ভাই সবাই, ইনশাল্লাহ দেখে ভালো কিছু হবে কিনা। ভালো থাকবেন সবাই, কমেন্টস করেন ভাই, যত ইচ্ছা বকা দেন, যা ইচ্ছা তা লেখেন, আমার কোনো সমস্যা না ভাই। আমি শুনতে হবে, শুনি, কোনো সমস্যা না, আপনারা বলেন। ভালো লেখেন, খারাপও লেখেন, সব মিলে যায় লেখেন, শুধু খারাপ লেখেন না ভাই। হ্যাঁ, তাহলে আবার একটু বেশি খারাপ লাগে আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর ইনশাল্লাহ লাভের জন্য ফাইল দেওয়ার জন্য দ্রুত অফিসে চলে আসবেন। আমাদের অফিসটা নতুন, জানেন সবাই কোথায় আসছি। হাউস নাম্বার 31, রোড নাম্বার 21, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229। লামেরিয়ান হোটেল, এটার একদম পাশ দিয়ে সোজা লাস্ট মাথায়, পশ্চিম দিকে, এখান থেকে একদম লাস্ট মাথায় নতুন অফিস, দোতলায়। আমার নাম্বার তো দেয়া থাকবে, অবশ্যই ফোন দেবেন। যে সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ভাই, মন খারাপ করেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।